হ্যালো বন্ধুরা, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, আমি গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম, যেখানে তোমাদেরকে বলেছিলাম যে গতকাল একটা কম্পিটিশন রয়েছে। আর সেখানে কিন্তু 9 থেকে 10খানা সেট আপ আসবে এবং বিগ লেভেলের কম্পিটিশন হবে এবং পাওয়ার মিউজিকে সেখানে পৌঁছে যাবে। আর সেটা কিন্তু ছিল সুখসন্ধ্যা কম্পিটিশন। সেই সুখসন্ধ্যা কম্পিটিশন যেখানে একদম 100% নয়, 200% হওয়ার কথা ছিল, কিন্তু সেই কম্পিটিশন গতকাল হলো না। কেন কি তোমরা জানো কেন হয়নি? তোমরা তো সবাই জানো যে ওখানে পুলিশ পারমিশনের প্রবলেম ছিল। সেখানে পুলিশ পারমিশন লাঠিচার্জ করেছে, সেই কম্পিটিশন বন্ধ হয়ে গেছে। কিন্তু আদৌ কি জানো যে কি কারণে কম্পিটিশন হয়নি? আমি গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি বারবার করে হাত জোড় করে অনুরোধ করে তোমাদেরকে বলেছিলাম যে যে সমস্ত পেজ বা যে সমস্ত সোশ্যাল মিডিয়া, যারা ফেসবুক চালাচ্ছ, যারা উল্টো রথের দিন যে মিলন বাজারে যে কম্পিটিশন হয়েছিল পাওয়ার ভার্সেস শুভদীপ মিউজিকের, সেখানে যে শুভদীপ মিউজিকের যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেই অ্যাক্সিডেন্টের কিছু ভিডিও এবং কিছু ফটো প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল। আমি সেটাকে নিয়ে গতকাল ভিডিওতে আমি হাত জোড় করে তোমাদেরকে অনুরোধ করে বলেছিলাম যে যে সমস্ত পেজ, যে সমস্ত যারা সোশ্যাল মিডিয়া পেজে এই সমস্ত অ্যাক্সিডেন্ট জাতীয় ভিডিও পোস্ট করছো, তোমাদেরকে অনুরোধ করছি তোমরা ভিডিওগুলো ফটোগুলো ডিলিট করে দাও। এগুলো যদি না ডিলিট করো, এগুলো কিন্তু প্রশাসনের চোখে চোখে যাবে। আর প্রশাসনের চোখে যাওয়া মানে প্রশাসন এগুলোকে অজুহাত হিসাবে ব্যবহার করবে। তোমাদেরকে যে 90% ডিজে কম্পিটিশন বন্ধ হয়ে গেছে, সেটা 10% খোলা রয়েছে, সেই 10% পর্যন্ত তোমাদেরকে কম্পিটিশন করতে দেবে না। আমি কিন্তু এটা কিন্তু বারবার করে গতকাল ভিডিওতে বলেছিলাম যে তোমরা প্লিজ অ্যাক্সিডেন্ট জাতীয় ভিডিও পোস্ট করো না, অ্যাক্সিডেন্ট জাতীয় ওই ফটো ভিডিও ছেড়ো না, প্রশাসন হাতে পৌঁছে যাবে। তোমরা কম্পিটিশনের ভিডিও ছাড়ো, কোনো প্রবলেম নেই। তোমরা কিন্তু কেউ শোনোনি। তোমরা কিছু কিছু পেজের জন্য কিন্তু আজকে আমি বলছি বারবার করে তোমাদেরকে, তোমাদের পেজের জন্য, তোমাদের ওই অ্যাক্সিডেন্ট ভিডিও ছাড়ার জন্য আজকে কিন্তু যে কম্পিটিশনটা 100% নয়, 200% হওয়ার কথা ছিল, যেখানে পুলিশ পারমিশন একদম কনফার্ম হয়ে গেছিল, সেখানে আজকে কিন্তু এত বড় একটা কম্পিটিশন হলো না। শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের জন্য দায়ী আজকে এতগুলো ক্লাব কমিটি, যারা এত বড় আয়োজন করেছিল, যারা এতটা সমস্যার সম্মুখীন হয়েছে, তার জন্য দায়ী কিন্তু তোমরাই। যেখানে পুলিশের লাঠিচার্জ খেতে হয়েছে, শুধু তোমাদের জন্য দায়ী। কারণ তোমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই অ্যাক্সিডেন্টের ভিডিও, অ্যাক্সিডেন্টের ফটো ছেড়ে আজকে তোমরাই কিন্তু পুরো কম্পিটিশনটাকে নষ্ট করে দিয়েছো। আমি বারবার করে বলছি, আমি কেন বলছি সেটাও বলছি। আজকে যখন গতকাল যখন কম্পিটিশন হওয়ার কথা ছিল, যখন সেট যখন পৌঁছে যায় সুখ সন্ধ্যাতে, তখন প্রত্যেকটা ক্লাব কমিটিকে পুলিশ ভিডিও দেখিয়েছে। এই যে ভিডিও, যেটা হচ্ছে মিলন বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মিলন বাজারে যে শুভদীপ পাল্টি খেয়ে যায়, সেই ভিডিও দেখিয়ে প্রত্যেকটা ক্লাব কমিটিকে বলেছিল, দেখিয়ে এই দেখো, এই কম্পিটিশন করতে গিয়ে যদি তোমাদের অ্যাক্সিডেন্ট ঘটে, তার জন্য কিন্তু দায়ী হতে হবে আমাদের প্রশাসনকে। তোমাদেরকে কেউ কিছু বলবে না, প্রশাসন থেকে আমাদের উপরে চাপ আসবে, যে আমাদেরকে বলবে যে তোমরা কেন পারমিশন দিয়েছো ডিজে কম্পিটিশন করার জন্য। পুলিশ এটাই বারবার করে ক্লাব কমিটিকে জানিয়েছিল, এটাই কিন্তু বলেছিল যে কোনো মতে কম্পিটিশন হবে না। এই যে অ্যাক্সিডেন্টের ভিডিও প্রশাসনের হাতে পৌঁছে গেছে, প্রশাসন আমাদেরকে দেখে এখানে বারণ করে দিয়েছে, কোনো রকম কম্পিটিশন হবে না। পুলিশ প্রত্যেকটা ক্লাব কমিটিকে বলেছে এবং প্রত্যেকটা সেটআপ মালিককে বলেছে, মানে প্রত্যেকটা সেটআপে যারা গিয়েছিল, সেটআপ যেখানে গিয়েছিল প্রত্যেকটা সেটআপকে বলেছে। এই সমস্ত ভিডিও দেখিয়ে পুলিশ কিন্তু পুরো কম্পিটিশনটাকে ক্যান্সেল করে দিয়েছে। আজকে তার জন্য দায়ী তোমাদের মতো কিছু কিছু পেজ যারা চালাচ্ছ, অ্যাক্সিডেন্টের ভিডিও যারা ছাড়ছো, শুধুমাত্র ভিউজের চক্করে, শুধুমাত্র ভিউজের চক্করে তোমরা অ্যাক্সিডেন্ট ভিডিও ছেড়ে আজকে পুরো কম্পিটিশনটাকে, পুরো ক্লাব কমিটিকে যেভাবে মানে সমস্যার মুখে ফেলেছো, শুধুমাত্র তোমাদের জন্য দায়ী। যেখানে যে কম্পিটিশনটা 100% হওয়ার কথা ছিল, 200% হওয়ার কথা ছিল, যেখানে পুলিশ পারমিশন কনফার্ম করে দিয়েছিল যে কম্পিটিশন করো, কোনো প্রবলেম নেই, সেখানে শুধুমাত্র কালকে ঠিক 3টের পরে কেন পুলিশ পারমিশন পেলো না, তার জন্য দায়ী কিন্তু তোমরা। আমি বাবারও বলছি, এখনো বলছি, গতকাল আমি তোমাদেরকে হাত জোড় করে বলেছিলাম, হাত জোড় করে, যে যারা এই ভিডিওগুলো ছেড়েছো, যারা এই অ্যাক্সিডেন্টের ফটোগুলো ছাড়ছো বা ভিডিওগুলো ছাড়ছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা এগুলোকে ডিলিট করে দাও। কিন্তু তোমরা কেউ শোনোনি আমার কথা। আমি বলেছিলাম যে যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের 90%
ডিজে কম্পিটিশন বন্ধ হয়ে গেছে, মাত্র 10% খোলা রয়েছে। যদি তোমরা এই অ্যাক্সিডেন্টের ভিডিও পোস্ট করো, যদি অ্যাক্সিডেন্টের ভিডিও যদি প্রশাসনের চোখে যায়, সেটা কিন্তু সেই 10%ও কিন্তু কম্পিটিশন করতে দেবে না, পুলিশ পারমিশন পাবে না। পুলিশ পারমিশন সেগুলোকে এই অ্যাক্সিডেন্টের জাতীয় ভিডিও নিয়ে তারা কিন্তু অজুহাত দেখাবে যে এই অ্যাক্সিডেন্ট হবে, তোমাদেরকে ডিজে সেট আপ আর কম্পিটিশন করতে দেবো না। আর সেটা কিন্তু আমার সত্যিকারে লেগে গেছে, কারণ আমি গতকাল ভিডিওটা ছেড়েছিলাম ঠিক 12টা 12:30 নাগাদ, আর তারপরে কিন্তু 3টে 3:30 নাগাদ কিন্তু পুলিশ পারমিশন ওখানে কিন্তু পায়নি, এবং প্রচুর পরিমাণে ওখানে কিন্তু পুলিশ পৌঁছে গিয়েছিল, কোনো মতে কম্পিটিশন করতে দেয়নি। কথাটা আমার লেগেছে। আশা করি তোমরা এটাও জানো যে সেই উল্টো রথের দিন যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, মানে মিলন বাজারে পাওয়ার ভার্সেস শুভদীপ মিউজিকের যে কম্পিটিশনের যে শুভদীপের যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, সেটা কিন্তু নিউজ চ্যানেলে পৌঁছে গেছিল এবং নিউজ চ্যানেলে কিন্তু ছড়িয়ে পড়েছিল। আজকে নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে শুধুমাত্র তোমাদের কারণে, তোমাদের জন্য। আজকে নিউজ চ্যানেলে পৌঁছানো মানে কিন্তু প্রশাসনের হাতে যাবে, এটা তোমরা সবাই ভালো মতো জানো। আজকে নিউজ চ্যানেলে গেল কি করে? আজকে তোমাদের মতো যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেজের মাধ্যমে যারা ওই ভিডিওগুলো ছেড়েছিলে, যারা তো ওই দিন যদি ফটো ভিডিওগুলো অ্যাক্সিডেন্টের ফটো ভিডিওগুলো না পোস্ট করতে, তাহলে কিন্তু আজকে সুখ সন্ধ্যা কম্পিটিশনটা 100% নয় 200% কনফার্ম হতো। এমনকি আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুমি দেখে নিও, তোমরা মিলিয়ে নিও, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর একটাও কম্পিটিশন হয় কিনা তোমরা মিলিয়ে নিও। আমি তোমাদেরকে আবারও বলছি, এই যে অ্যাক্সিডেন্ট হলো, শুভদীপের যে অ্যাক্সিডেন্ট হলো, এই অ্যাক্সিডেন্ট কিন্তু প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে, প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে। তোমরা সবাই জানো যে নিউজ চ্যানেলে ছড়িয়ে গেছে মানে প্রশাসনের হাতে পৌঁছে গেছে। আর একটা কম্পিটিশন যদি হয়, তোমরা আমরা মিলিয়ে নিও, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের পূর্ব মেদিনীপুরে যদি কোনো একটা কম্পিটিশন হয়, তোমরা মিলিয়ে নিও, একটাও কম্পিটিশন হবে না। আমি বারবার করে বলছিলাম যে 10% যে পারমিশন পাচ্ছ, সেটাও পাবে না। তার জন্য কিন্তু দায়ী শুধুমাত্র তোমরা, তোমরা তোমরা তোমরা। কারণ তোমাদের ওই পেজের চক্করে, তোমাদের ওই ভিউজের চক্করে, জানি না তোমরা কত টাকা ইনকাম করছো পেজ থেকে, বাট তোমাদের জন্য আজকে পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রায় জায়গায় কিন্তু কম্পিটিশন করা বন্ধ হয়ে যাবে। এমনকি উড়িষ্যার বুকে, মানে যেখানে কম্পিটিশন হয়, যেখানে পুলিশ পারমিশন পেয়ে যায়, যেখানে প্রত্যেকটা বড় বড় কম্পিটিশন হয়, সেই জায়গায় পর্যন্ত আজকে কম্পিটিশন পেলো না, কম্পিটিশনের পারমিশন পেলো না। পুলিশ সেখানে মানা করলো এবং পুলিশ সেখানে লাঠি চার্জ করলো, শুধুমাত্র তোমাদের জন্য দায়ী। আমি গতকাল ভিডিওতে বলেছিলাম, আমার কথাটা বাস্তব লেগে গেছে। আর ঠিক আমি 12টার সময় পোস্ট করেছিলাম, আর ঠিক 3টে নাগাদ সেটা কিন্তু বাস্তবায়িত হয়ে গেছিল। এবং তোমাদের ভিডিও দেখিয়ে, তোমাদের ভিডিও অ্যাক্সিডেন্টের ভিডিও দেখানো হয়েছিল প্রত্যেকটা ক্লাবকে, যে এই যে অ্যাক্সিডেন্ট হলো তার জন্য দায়ী কিন্তু তোমরা নেবে না, আমরা নেব। এর জন্য দায়ী কিন্তু তোমরাই, তোমাদের জন্য এত কিছু হয়েছে, তোমাদের জন্য আজকে এত বড় একটা কম্পিটিশন হলো না, এর জন্য দায়ী 100% তোমরা। তো যারা এখনো পর্যন্ত এই ফটো ভিডিওগুলো পোস্ট করে রেখেছো, আমি তোমাদের কাছে আবারও অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা প্লিজ 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 তোমরা এইসব ভিডিও, এইসব ফটোগুলো ডিলিট করে দাও। অ্যাক্সিডেন্টের ভিডিও পোস্ট করো না। আমি বারবার কেন বলছি তোমরা আশা করি বুঝতে পারছো না। যে 10% পাচ্ছ পারমিশন না, কম্পিটিশন হোক বা বসে বাজানোর হোক, সে 10% পর্যন্ত পাবে না কম্পিটিশনের জন্য বা বসে বাজানোর মতো। কারণ তোমরা সবাই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ডিজেকে নিয়ে সমস্যা চলছে, কি পাও এই অ্যাক্সিডেন্টের ভিডিও ছেড়ে? আজকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো না, আজকে যে যারা সেটআপের মালিক, গতকাল যদি একটা কম্পিটিশন হতো, যে গতকাল যদি সেটআপ ভাড়া থাকতো, ওনাদের তো কিছু ইনকাম হতো। আজকে যখন সেটআপ কম্পিটিশন হলো না, কমিটি কি সেই টাকাটা দেবে? কম্পিটিশন হলো না, সেই কম্পিটিশন না হওয়ার কি টাকা দেবে? দেবে না নিশ্চয়ই। তাহলে ওনার এত টাকার সেটআপটা আজকে বস্তি হয়ে গেল। দ্বিতীয় কথা, যে সমস্ত ক্লাব কমিটি যারা অনেক দিন থেকে আশা করেছিল, তাদের মধ্যে কতটা একটা আশা থেকে গেল। যদি তোমাদের ক্লাবে এই জিনিসটা হতো, তুমি কি করতে? তো প্লিজ, যারা এই অ্যাক্সিডেন্টের ভিডিও ছাড়ছো, যারা এই অ্যাক্সিডেন্টের ফটো ছাড়ছো, আমি তোমাদেরকে অনুরোধ করছি, দেখো আমার এখানে কোনো বেনিফিট নেই, আমি সবার জন্য বলছি, সমস্ত ক্লাব কমিটির ভালোর জন্য বলছি। তোমরা যারা এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাক্সিডেন্টের ভিডিও ছাড়ছো, ফটো ছাড়ছো, তোমাদের কিছু হবে না, হবে কিন্তু 5টা ক্লাবের, কিন্তু 5টা জায়গার যারা যারা এইটুকু আনন্দ করতে চায়, তোমাদেরকে আনন্দ দিতে যায়, যাদের কাছ থেকে তোমরা ইনকাম করছো, যাদের থেকে তোমরা ভিডিও বানাচ্ছো, তাদেরই ক্ষতি হয়ে যাবে। তোমরা এই জিনিসটা কেন বুঝতে পারছো না? প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি, কারণ তোমরা জানো না আমি তোমাদেরকে এই জিনিসটা জেনে কেন বলছি আজকে ভিডিওতে, যে পরোক্ষভাবে ওখানে গিয়েছিল আমাদের পাওয়ার মিউজিক। আমি তোমাদেরকে বলি, পাওয়ার মিউজিকে যখন সেটআপ গিয়েছিল, ওখানকার যে কমিটিকে পুলিশ পারমিশন, পুলিশ প্রশাসন ওই অ্যাক্সিডেন্টের ভিডিও দেখিয়েছে। ওই অ্যাক্সিডেন্টের ভিডিও দেখিয়ে বলেছে যে এই অ্যাক্সিডেন্টটা যদি হয়, এখানে যদি অ্যাক্সিডেন্টটা হয়, তার দায় কে নেবে? তোমরা নেবে? তোমরা নেবে না। তখন আমাদের উপর থেকে চাপ আসবে যে তোমরা কি করছিলে, তোমরা কেন পারমিশন দিয়েছিলে ডিজে বাজানোর জন্য। পুলিশ এরকম ভাবে বলেছে কমিটিকে, তার কারণে আমি তোমাদের কাছে বললাম, আজকে তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য, সামান্য মাত্র ভিউজের চক্করে
আজকে পুরো কম্পিটিশনটা একটা বিগ লেভেলের কম্পিটিশন, যেটা 200% হওয়ার কথা ছিল, সেই কম্পিটিশনটা আজকে হলো না। আমার কথাটা লাগলো। তোমরা প্লিজ, এখনো বলছি, যারা এই সমস্ত ভিডিও, অ্যাক্সিডেন্ট জাতীয় ভিডিও, ফটো, ডিজে নিয়ে যাই সব অ্যাক্সিডেন্ট জাতীয় ভিডিও ফটো হয়, সেগুলো প্লিজ প্লিজ তোমরা কেউ পোস্ট করো না, আমি অনুরোধ করছি। কারণ যে 10% পারমিশন পাচ্ছ, সেটাও কিন্তু একটা পাবে না। ছাড়ো, আরো মজা নাও, আরো মজা নাও, তোমরা যারা ছাড়ছিলে আরো মজা নাও। এই তো হলো তো, একটা কম্পিটিশন হলে কালকে তোমরা আরো ভিডিও পোস্ট করতে পারতে, আরো অসংখ্য ভিডিও ছাড়তে, সেখানে আরো তোমাদের ভিউস হতো। কিন্তু সেই জায়গায় একটা কম্পিটিশন বন্ধ হয়ে গেল। শুধুমাত্র দায়কে তোমরা, শুধুমাত্র দায় তোমরা, আমি বারবার বলছি, তার জন্য দায় তোমরাই। বা তোমরাই জানো তোমরা কি করবে। আমার কথাটা, আমি যেটা বললাম, সেটা তোমরা কতটা বুঝবে, কতটা জানবে আমি জানি না। আর আমি তোমাদের সবাইকে ভালো করে অনুরোধ করছি, সবাইকে ভালো করে বলছি যে প্লিজ তোমরা এইসব ফটো ভিডিওগুলো ডিলিট করে দাও। সত্যি কথা বলছি, প্লিজ তোমরা ভিডিও ফটোগুলো ডিলিট করে দাও। অ্যাক্সিডেন্ট জাতীয় ভিডিও ফটো ছেড়ো না, কারণ তোমরা সবাই জানো যে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ালে কিন্তু নিউজ চ্যানেলে কিন্তু পৌঁছে গিয়েছিল। এটা তো জানো সবাই। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না, এটা বলার জন্য এসেছিলাম। তোমরা আশা করি বুঝতে পারছো আমি কেন বলছি, বারবার করে কি কারণে বলছি। সবাইকে সতর্ক করে দিলাম, সবাইকে অনুরোধ করছি, সবাইকে হাত জোড় করে বলছি, প্লিজ তোমরা এগুলো ডিলিট করে দাও, এগুলো ছেড়ো না। পরবর্তীকালে এরকম অ্যাক্সিডেন্ট জাতীয় ফটো ভিডিও ছেড়ো না, কারণ ডিজেকে নিয়ে অনেক সমস্যা রয়েছে। তো যাই হোক, এটা বলার জন্য এলাম। সবাই আশা করি বুঝতে পেরেছো আমি কি বললাম। আর প্লিজ, যারা রেখেছো এখনো পর্যন্ত ভিডিওটা, যারা রেখেছো এখনো পর্যন্ত ফটোটা, তারা প্লিজ ডিলিট করে দাও পেজ থেকে। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক।